ফজিলতগুলো কিভাবে জানতে পেরেছো? আমার কাছে কিছু ইসলামিক বই আছে, সেগুলো পড়ে জানতে পেরেছি। তুমি কি আমাকে বইগুলো দেবে? আমি আর ফাতেমা মিলে বইগুলো পড়বো। হ্যাঁ, নিশ্চয়ই দেব। রমজান মাসে বেশি বেশি ইসলামিক বই পড়া উচিত এবং সে অনুযায়ী আমল করা উচিত। তুমি আমার ঘর থেকে বইগুলো নিয়ে নাও। এরপর আয়েশা তার বাবার ঘর থেকে ইসলামিক বইগুলো নিয়ে নিজের ঘরে রেখে দেয়। কিছুক্ষণ পর ফাতেমা আয়েশাদের বাড়িতে চলে আসে। আসসালামু আলাইকুম আয়েশা, এই নাও, মা তোমাদের জন্য কিছু ইফতারি পাঠিয়েছেন। জাযাকাল্লাহ। ভেতরে আসো ফাতেমা, ইফতারির সময় প্রায় হয়ে গেছে, চলো আমরা ওযু করে আসি। হ্যাঁ চলো। আয়েশা ও ফাতেমা ওযু করে খাবার টেবিলে বসে পড়ে। কিছুক্ষণ পর মাগরিবের আযান দেয় এবং তারা ইফতার করে নেয়। ফাতেমা, আমি বাবার ঘর থেকে অনেকগুলো ইসলামিক বই নিয়ে এসেছি। এগুলোতে রমজানের অনেক অনেক ফজিলত দেওয়া আছে। আমি অনেকদিন ধরে এরকম কিছু বই খুঁজছিলাম। তোকে অনেক অনেক শুকরিয়া আয়েশা। চল আমরা ইসলামিক বইগুলো পড়া শুরু করে দিই। পড়তে পড়তে তারাবির সময় হয়ে যাবে। ঠিক আছে চল। আয়েশা এবং ফাতেমা ইসলামিক বইগুলো পড়তে থাকে। এশার আযান দেওয়ার পর ইকরা আয়েশাদের বাড়িতে আসে। এই আয়েশা, কি করছিস রে? এই তো আমরা ইসলামিক বই পড়ছি। রমজানের ছুটির পর যে পরীক্ষা, এটা কি তোর মাথায় নেই? এই বইগুলো পড়লে কি পরীক্ষায় ভালো করতে পারবি? আমি ফজরের নামাজ পড়ে স্কুলের পড়া পড়ে নেই, তাই আমার কোনো টেনশন নেই। ও আচ্ছা শোন, আমি একটু পরে আটকে গেছি, আমাকে একটু সাহায্য করবি? ইনশাআল্লাহ করব, কিন্তু তার আগে ফাতেমা এবং আমি তারাবির নামাজটা পড়ে নেই। আমি কি তোদের নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব নাকি? হ্যাঁ অবশ্যই করবে, তারাবির নামাজ তো 20 রাকাত, পড়তে অনেক সময় লাগবে। দেরি করলে আলসেমি চলে আসবে। আমি বুঝি না তোরা কেন এত কষ্ট করছিস। এতক্ষণ ধরে নামাজ পড়ার কি দরকার? ঈশার নামাজ পড়লেই তো হয়। না ইকরা, তারাবির নামাজের অনেক ফজিলত। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, তাই সুষ্ঠুভাবে আদায় করলে আল্লাহ অতীতের গুনাহ মুছে দেন। চল ফাতেমা, আমরা নামাজটা আদায় করে নিই। হ্যাঁ চল। হ্যাঁ অবশ্যই করবে, তারাবির নামাজ তো 20 রাকাত, পড়তে অনেক সময় লাগবে। দেরি করলে আলসেমি চলে আসবে। আমি বুঝি না তোরা কেন এত কষ্ট করছিস। এতক্ষণ ধরে নামাজ পড়ার কি দরকার? ঈশার নামাজ পড়লেই তো হয়। না ইকরা, তারাবির নামাজের অনেক ফজিলত। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, তাই সুষ্ঠুভাবে আদায় করলে আল্লাহ অতীতের গুনাহ মুছে দেন। চল ফাতেমা, আমরা নামাজটা আদায় করে নিই। হ্যাঁ চল। আয়েশা এবং ফাতেমা তারাবির নামাজ আদায় করতে যায়। এদিকে ইকরা বিরক্ত হয়ে অপেক্ষা করতে থাকে। আয়েশা এবং ফাতেমার নামাজ শেষ হলে তারা ইকরার কাছে ফিরে আসে। কিরে, তোদের নামাজ হলো? আলহামদুলিল্লাহ হয়েছে। তোরা শুধু শুধু সারাদিন উপোস থাকছিস আর রাতে এতক্ষণ ধরে ওঠা বসা করছিস। এসব কি বলছিস ইকরা? আমি যা বলছি ঠিকই বলছি। তোরা জানিস না তোরা কত কিছু থেকে বঞ্চিত হচ্ছিস। আমি সারাদিন কত কত খাবার খাচ্ছি, কত মজা করছি, তোরা এসব থেকে বঞ্চিত হচ্ছিস। আমরা বঞ্চিত হচ্ছি না, বরং তুই বঞ্চিত হচ্ছিস। মানে কি বলতে চাচ্ছিস? ও ঠিকই বলেছে, আমরা বিন্দুমাত্র কোনো কিছু থেকে বঞ্চিত হইনি। আমরা কোনোভাবেই বঞ্চিত হইনি, বরং তুই আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছিস। বুঝেছিস? রমজান মাসে আল্লাহ বরকত ঢেলে দেন, তুই এসবের কিছুই পাচ্ছিস না, বরং তুই ফরজ ইবাদত না করে গুনাহ করে যাচ্ছিস। আমি এত কিছু থেকে বঞ্চিত হচ্ছি? হ্যাঁ, তুই সব কিছু থেকেই বঞ্চিত হচ্ছিস। এই নে কিছু বই, এখানে রমজানের মাসের অনেক ফজিলত আছে। এগুলো পড়লে তুই বুঝতে পারবি তুই কত কিছু থেকে বঞ্চিত হচ্ছিস। ইকরা আয়েশার কাছ থেকে বইগুলো নেয়। বইগুলো পড়ে সে বুঝতে পারে সে কত বড় ভুল করছিল। নিজের ভুল বুঝতে পেরে ইকরা পরদিন থেকে রোজা রাখা শুরু করে এবং নিয়মিত 5 ওয়াক্ত নামাজ ও তারাবি পড়তে থাকে। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এরকম নতুন নতুন মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।